অবি রুমে আসে, তাকে দেখে সবাই মাথা নিচু করে সালাম দেয়। তারপর আমি গিয়ে অবিকে জড়িয়ে ধরি। অবি, আমি তোমার কাছ থেকে দূরে চলে গিয়ে পাগল হয়ে গেছিলাম। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখানে কি হচ্ছে এগুলা? এই মেয়েটিই বা কে? ম্যাম, এটা স্যারের এক্স গার্লফ্রেন্ড ছিল। সরি অবি, আর এমনটা কখনো হবে না। প্লিজ এখন আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমি মরেই যাবো তোমাকে ছাড়া। এখান থেকে তুমি চলে যাও, এবং তোমার পথ আর আমার পথ এখন আলাদা। তুমি চলে যাও, আমি আর কখনোই তোমার কাছে যাব না। এখন এটাই আমার পৃথিবী। তুমি যে কাজ করেছো তা আমি কখনোই ক্ষমা করতে পারবো না। সরি অবি, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা সব থেকে বেশি। আমি এটা সহ্য করতে পারবো না। আশা, আমার হাত ছেড়ে দাও বলছি। তুমি নিজেকে কি মনে করো? চাইলে তুমি আমার লাইফে আসবে, আবার না চাইলে চলে যাবে, তাই না? এখন আমি তোমাকে নিজের চেয়েও বেশি ঘৃণা করি। তুমি কি বুঝতে পেরেছো? অবি, তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, এবং আমিও জানি তুমিও আমাকে এখনো অনেক ভালোবাসো। তুমি হাত কেন কেটেছিলে? এই কারণে আমি তোমাকে অনেক ঘৃণা করি। তুমি তোমার জীবনে ভেবেছিলে, আমাকে নিয়ে তুমি কখনোই ভাবিনি। আমি কখনো ভাবিনি যে তুমি এমন জঘন্য কাজ করবে। আই হেট ইউ আশা। আজ অবি ক্লাসে ঢুকতে আমার বন্ধু আমাকে জ্বালাতে শুরু করলো। আরে আমার প্রেমের পূজারি মেয়ে, তোর মন কোথায়? তোর বেস্টি এখানে আছে, মন কোথায় থাকবে? মন তো একদম টার্গেটে আছে। নে তোর প্রিয় অরেঞ্জ জুস। না, এতে অনেক চিনি থাকে। অবি এমনটাই বলেছে, তাই এখন আমি আর সাধারণ পানি খাবো, শরবত খাবো না। ও প্রেমের জটিলতা। অবি প্লিজ এই প্রশ্নটা সমাধান করে দাও। এত বড় আর ভারী প্রশ্ন দিয়েছে, এখন যতক্ষণ না সমাধান করবে ততক্ষণ আমি ওর পাশে ভালোবেসে বসে থাকবো। এই নাও, হয়ে গেছে। এত দ্রুত হয়ে গেল? হ্যাঁ, বেশ সহজ ছিল। কাল আমার সঙ্গে লাইব্রেরিতে যাবে তো, আমার কিছু বই নিতে হবে, কিন্তু আমি একটু কনফিউজে আছি। চ্যাপ্টার 6 এটা পড়ে নিয়ে অনেক সাহায্য পাবে। চ্যাপ্টার 6 এর সাহায্য তো তখনই পাবো যখন আমি চ্যাপ্টার 2 থেকে এগোতে পারবো। হাই আশা। হ্যাঁ, নিশু স্যার আমাকে এই ঝিনুকটা দিয়েছিল, এখন তুমি রেখে দাও। কিছু তো একটা কারণ আছে। ঝিনুক দেওয়া মানেই হলো ছেলেটা মেয়েটাকে গুরুত্ব দেয় এবং তার সঙ্গে একটা মজবুত আর পবিত্র সম্পর্ক গড়তে চায়। থ্যাংক ইউ আশা। নিশু স্যার আমাকে এই ঝিনুকটা স্পাইরাল নিয়ে একটা থিওরি লিখতে বলেছে। এখন আমার নামে তুমি এটা লিখবে। লাইব্রেরিতে নিয়ে গেছিলাম তাকে, ভাবছিলাম ওখানে প্রপোজ করবে আমাকে, উল্টো থ্রি ঝামেলায় ফেসে গেলাম। ক্লাস টপাররা প্রেম বুঝতে পারে না, সারাক্ষণ শুধু পড়াশোনা আর পড়াশোনা। আর তখনই আমরা দেখি অবি। হ্যাঁ, ওই মেয়েটা কে? ওই মেয়েটাকে তো কলেজের মনে হচ্ছিল না, তাহলে কোথা থেকে হতে পারে এই মেয়েটা এসেছে? এখনো রাগ করে আছো? এখনো রাগ আছে? নাও, তোমার প্রেমিক দিয়েছে। এই ব্যাটারি দিয়ে আমি কি করব? আমরা দুজনেই চলো চিটে গিয়ে বসি। ও এখন বুঝলাম নতুন ভর্তি হয়েছে। তারপর আমি রেগে ক্যাফেতে চলে যাই, কিন্তু তখনই আশা, তুমি রেগে আছো? আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে এটা মেসেজের মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম, লাইব্রেরিতেও আমার নামে একটা তুমি লিখবে। আমি আর অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি সামনে আসতে আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি তোমাকে কিছু বলতে পারিনি। আরে ভাই, তুমি ব্যাটারি আর ম্যাগনেট কেন অর্ডার করেছো? আরে দিদি, এর মাধ্যমেই তো আমি আশাকে প্রপোজ করতে চাচ্ছি। ওরে আমার বিজ্ঞানী ভাই, তাহলে এর অর্থ তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আর ও তো তোমার বোন, তাই না? হ্যাঁ। কিন্তু এইসব দিয়ে কিভাবে প্রপোজ করে? এটা তো একদম সোজা ব্যাপার। এভাবে ভাঁজ করতে হবে, এভাবে রাখতে হবে, আর এই হলো এটার ফাইনাল রেজাল্ট। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো প্রকাশ করতে পারিনি। যদি প্রকাশ করি তুমি অন্য কিছু ভেবে বসো, এর জন্যই কখনো বলা হয় নাই। আবার লেট হয়ে গেছে। 1 মিনিট। আজ এই অর্ডার তো সমুদ্রের মাঝখান দিয়ে যেতে হবে। ওয়াও, পাইছি একটা আইডিয়া। আজ তো আমার মনে হচ্ছে আজকে আমার এই অর্ডার ডেলিভারি দিতে কেউ বাধা দিতে পারবে না। তুমি লেট করে এসেছো, এই অর্ডার এখন আমার আর লাগবে না। ভাই, এখানে তো কেউ ডেলিভারি দিতে আসে না। দেখো কত ছোট্ট একটা দ্বীপ। আমি কিছু জানি না। এই কুত্তাটা একটা রেটিং দিয়েছে। এই শয়তান, আমি বদদোয়া দিচ্ছি যে তুই একটা মাছ ধরতে পারবি না। আরে যাও যাও, শগুনের দোয়ায় কখনো গরু মরি না। যখন আমি নতুন কোম্পানিতে যোগদান দিতে যাচ্ছিলাম, ওয়াও, কত মানুষ আমাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। ও মাই গড, চোখ তো আমার ছানা বড় হয়ে গেল। এখানে আবার এই মালটাকে। এসকেএস কোম্পানি 3টা মালিক আছে। সবচেয়ে বড় ভাই রাজ, যিনি কোম্পানির প্রফিট 5 গুণ বাড়িয়েছে। মেজো ভাই নিশু আর স্কুল থেকে টপ করেছে। আর সবচেয়ে ছোট ভাই অবি মোটরসাইকেল চ্যাম্পিয়ন, এখন পর্যন্ত মোট 10টি মেডেল জিতেছে। আর আমি অফিসে ঢুকতেই হঠাৎ। তুমি তো সেই ডেলিভারি মেয়েটা, তাই না? ও আচ্ছা, তাহলে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো। সরি, তুমি এই কোম্পানিতে চাকরি করতে পারবে না। এই কালো তিলটা, এটা কি আমার ছোটবেলায় ভালোবাসা আশা তো নয়। রাজ, আশাকে বিরক্ত করা বন্ধ কর। সে এখন থেকে এই কোম্পানিতে চাকরি করবে। বাপরে, এই 3 ভাইয়ের মাঝে আমি তো ফেসে যাব। কি করব বুঝতে পারছি না। আরে ভাই, আজ তো অনেক দেরি হয়ে গেছে। আমার আইডি কার্ডটা, আমার টেক্সট বুক আর আমার বোতলটা নিয়ে এসো। যদি আমি ওদের সবকিছু নিয়ে যাই তাহলে তো ওরা অনেক বেশি খুশি হবে। আরে আশা, কোথায় যাচ্ছিস? ক্লাসের তো সময় হয়ে গেছে। আমার বন্ধুরা কিছু জিনিস নিতে ভুলে গেছে, আমি তাই নিয়ে আসছি। ঠিক আছে, যাও। বাই বাই, আই এম কামিং ম্যাম। অলস মেয়েটা, পিছনে বসো, যাও। এই নাও তোমাদের জিনিসপত্র। ধন্যবাদ আশা। দেখলে তোমরা, আমি বলেছিলাম না আশা নিয়ে আসবে সব। তুই ওদের জন্য ক্লাস মিস করলি কেন আশা? এটাই তো বন্ধুদের জন্য বন্ধুদের ভালোবাসা। কিন্তু ওরা তো তোর বন্ধু না, শুধু তোর থেকে সুবিধা নেওয়ার জন্য এমন করছে। আশা প্লিজ আমাদের হোমওয়ার্কটা করে দাও প্লিজ। ঠিক আছে। আশা, আমি তোর এই ড্রেসটা নিয়ে নেব। ঠিক আছে, চল। এখন পেমেন্ট কে করবে? মনে হয় এদের কাছে টাকা নেই। সমস্যা নেই, আমি করে দিচ্ছি। ঠিক আছে। আশা, আমার ফোন বন্ধ হয়ে গেছে, প্লিজ পেমেন্টটা করে দাও। ওকে। এ তো আগের টাকাগুলোও দেয়নি। নাও পাওয়ার ব্যাংক। তুই মাঝখানে কথা কেন বলছিস?
আশা আমার প্রিয় বেস্ট প্লিজ পেমেন্টটা করে দাও। দেখলি এরা সবসময় শুধু তোর সুবিধা নিতে চায়। তোমাদের চারজনের হোমওয়ার্ক একরকম কেন? কে লিখেছে? আশা লিখেছে ম্যাম। হ্যাঁ ম্যাম। আশা এই তোর ড্রেস। আরে একটু ধুয়ে তো দিতে পারতে। আরে আমার এত সময় নেই, নিজেই ধুয়ে নে। নিজের দাম বুঝতে শেখ আশা। মিলি এই নাও পাওয়ার ব্যাংক, আমার কাছে টাকা নেই। আমারও দরকার নেই। আরে ও তো রেগে চলে গেল। আরে এরা সব এসব নাটকই করে, তুই টেনশন করিস না। ওদের খুশি রাখার চেয়ে ওদের মন মানানো সহজ। আশা সন্ধ্যায় আসার সময় সমস্যা নিয়ে আসিস প্লিজ। আরে ওখানে তো অনেক ভিড় হয়, মানুষকে না বলতে শেখো আশা। আমি দেরি করে আসবো, সো সরি। ওকে। লাইব্রেরিতে আমার জন্য একটা সিট রাখিস আশা। এখানে কি কেউ বসেছে? না না, এসে বসো। আশা আমি তোমার এই ড্রেসটা পরি। আগে পুরোনোটা ধুয়ে নাও, তারপরে পরবা এটা, ঠিক আছে? ঠিক আছে বেস্ট। এখন বুঝলাম আমি শুধু ওদের প্রয়োজন ছিলাম, ভালো বন্ধু না। সবাই স্যারকে দেখে সালাম করে, কিন্তু আমি একমাত্র মেয়ে যে কিনা স্যারকে সালাম দেই না। এই মেয়েটার সাহস আছে বলতে হবে। ঠিক তখন আশার মাথার উপর একটা ইট পড়তে যাচ্ছিল। আশা তুমি এদিকে আসো। আরে এই স্যারকে দেখে সবাই এত ভয় পায় কেন আমি বুঝি না বাবা, কিন্তু এর চোখে মায়া আছে বলতে হবে। আপনি আমাকে কেন টাচ করেছেন? টাচ করার জন্য সরি। তুমি কি বলছো? তোমাকে এর জন্য শাস্তি পেতেই হবে। থামো, তোমার কি করে সাহস হলো আশার গায়ে হাত লাগানো? সিকিউরিটি, ওকে ধরো, ওকে এখান থেকে নিয়ে যা আর ওকে এর জন্য শাস্তির ব্যবস্থা করো। বস নিশো চলে যাওয়ার পরে এখন বুঝতেছি আমার এমনটা করা ঠিক হয়নি। এমন করে কথা বলা উচিত হয়নি। আমার ভুল হয়েছে, সে আসলে অনেক ভালো মনের মানুষ। স্যার, আপনার কোম্পানিতে এখনো অনেক লোক লাগবে। আমাদের কাছে এত সব দিকে ঠিক রেখে আমরা প্রতিদিন এখানে এসে আপনাকে ঠিক মতো সিকিউরিটি দিতে আসতে পারছি না। এখানে একজন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখা উচিত। ঠিক আছে, তাহলে ওই মেয়েটিকে খবর দাও। ওই মেয়েটি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য। ওয়াও, ছেলেটা অনেক সুন্দর তো, কিন্তু ও আমাদের এখানে ওয়েটারে কাজ করছে কেন? সিকিউরিটি, ওকে আমাদের সাথে নিয়ে চলো। হ্যালো, কি হয়েছে আর কেমন করে এসব হলো? ম্যাম, স্যারকে কেউ গুলি করে মেরে ফেলেছে। বাবা তুমি ভালো থেকো। স্যার মারা যাওয়ার আগে উইল করে গেছেন আমার কাছে। এখন আমার দায়িত্ব স্যার যা লিখে গেছেন তার সবাইকে জানিয়ে দেওয়া। ওই তো বিক্রম চৌধুরী তার সম্পত্তি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স নিজের একমাত্র মেয়ে আশা চৌধুরীর নাম লিখে দিয়েছেন। এসব কি করেছে? এটা আমি মানি না। তোমরা এটাকে উইল বলো। আমার কাছে এটা পুরো জীবনের অন্যায় সাজা মনে হয়। তোর থেকে আমি এই সম্পত্তি নিবই নিব। এর জন্য গেমস খেলতে হবে, যে পারবে সে এই সম্পত্তির মালিক হবে। ওকে। ওয়াও, আমরা জিতেছি। আশা, আমরা জিতেছি। ঠিক আছে অবি, আমি বাসায় আছি, তুমি আমার জুতো নিয়ে আসো। আশা, তুমি শুধু অধিকার দাবি করতে জানো আর আমি তোমার ওই দম্বটা মেটাতে জানি। নিশো, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ অবি। এখন তুমি শুধু আমার এবং একান্তই শুধু আমার। বেবি, আমি তো প্রায় চলেই আসছি। ও নো, এর মানে আমার অনলাইনের বয়ফ্রেন্ড আসলে আমার বস ছিল। উফ, জানি না ও কোথায় গেছে। আর তখনই আমি বসের মুখোমুখি হয়ে গেলাম। স্যার লাগেনি তো আপনার? তোমার তো খবর আছে। সি সি, সরি বস, তুমি দ্রুত আমার অফিসে চলে এসো। আজ তো আমি সব কাজ ফেলে গিয়েছিলাম। স্যারকে সরি বলে দেবো আর বলে দেবো আমি জানতাম না যে আপনি অনলাইনে আমার বয়ফ্রেন্ড। ওয়াও, কি সুন্দর বডি। এটা কি হচ্ছে? সরি স্যার, কিন্তু আমি এটা ইচ্ছা করে করিনি। তুমি এই ফাইলটা নতুন করে তৈরি করো, এটা আমার একদমই পছন্দ হয়নি। উফ, বাসলাম, মনে হয় স্যার আমাকে ওই দিন দেখেননি। এই কুত্তাটা সবসময় আমাকে বেশি বেশি কাজ দেয়। স্যার আমি সব কাজ করে দিচ্ছি, জাস্ট 2 মিনিট। বেবি, আমরা তো এর আগেও দেখা করতে পারিনি, তাই না? এবার তো দেখা করতেই পারি। না বেবি, বস আমাকে অনেক এক্সট্রা কাজ দিয়েছে। তোমার বসের কি মাথা ঠিক নেই নাকি? এক কাজ করো, তোমার কাজগুলো আমাকে পাঠাও, আমি সব কাজ করে দিব। ওকে বেবি, তুমি কত ভালো মানুষ। আর আমি বেবিকে যেই কাজগুলো পাঠাই সে আবার ফিরিয়ে এনে আমাকেই জড়িয়ে দেয়। কালকের মধ্যে এই কাজটা শেষ করে তারপর তুমি চলে যাবে। বেচারা, আমি নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম। আর পরের দিন যখন আমার মিটিং এর মধ্যে ঘুম পেয়ে যায় তখন ভাবছি অফিসের মধ্যে একটা বিছানা দেওয়া দরকার তোমার জন্য। সরি স্যার, এর মজা আমি এখনই দেখাচ্ছি। বেবি শোনো না, আমাকে তোমার কিছু রোমান্টিক ভিডিও পাঠাও। আজকে মিটিং বাতিল। এই বুকা, তোমার তো কিছুই জানা নেই যে ফোন অফিসের প্রজেক্টর স্ক্রিনের সাথে কানেক্টেড। এগুলো কি সব? এখান থেকে সবাই চলে যাও। আর এখন তোমার হাসি পাচ্ছে, তাই না? বেবি তুমি কোথায় গো? সরি বস, স্যার আমার ফোনটা দেন। 1 মিনিট থামো। কিন্তু তখনই বস আমার ফোনটা দেখে ফেলে। আরে বাবা, আমার সাথে এসব কি হচ্ছে? আমি নিচে পড়ে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। আরে এটা কি হলো? এর মানে আমি মরিনি? আরে এটা তো একটা স্বপ্ন ছিল, কিন্তু আমি এখানে পানির মধ্যে কিভাবে এলাম? আর কেন মনে হচ্ছে আমি এখনই মরে যাচ্ছিলাম? এখানে কেউ আছে? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বন্ধুরা, আমার তখনই মনে পড়ে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম। কারণ যখন আমি অবির রুমে যাই তখন অবির বেডরুমে একটা মেয়েকে নিয়েছিল আর তার সাথে অবি রোমান্স করছিল। আরে অবি তো আমাকে ওয়াদা করেছিল, আশা আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আর এখন অবি আমার সঙ্গে এটা কি করলো? অবি আমার সঙ্গে কি করলো এটা? অবি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমি অবিকে খুব ভালোবাসতাম। এর জন্য বন্ধুরা আমার মনটা ভেঙে যায়। বন্ধুরা আমি পাগল হয়ে যাই আর তারপরেই আমি এই ঘুমের ওষুধ খেয়ে ফেলি। বন্ধুরা এখন তোমরাই বলো আমি কি করব? আমি অবির সঙ্গে কতটা সুখী ছিলাম, কিন্তু অবি আমাকে কখনো ভালোবাসেনি। অবি তো অন্য মেয়েদেরকে ভালোবাসতো। অবি আমাকে ঠকিয়েছে। এখন আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে ফেলবো। আর আমি অবির সাথে কখনোই কথা বলবো না। এখন আমি অবির এখান থেকে চিরতরে চলে যাব। আর অবি, একদিন তুমি ঠিকই আমার জন্য কাঁদবে, কিন্তু আমি সেদিন আর থাকবো না।
হ্যালো স্যার, আপনাকে স্বাগতম। আরে উনি তো আমার বাবা, গাড়িতে আসছেন। বাবা, তোমার বাবা এত ধনী, তবু তুমি কেন এই সিকিউরিটি গার্ডের কাজ করছো? চুপচাপ বাড়ি ফিরে চলো। আমি বাড়িতে থাকতে মোটেও পছন্দ করি না। আমি চলে যাচ্ছি বাবা, বাই বাই। আশা মা, আমার দাঁড়াও প্লিজ, আমিও দেখতে চাই তুমি কত দূর দৌড়ে পালাও। আশাকে ধরা এত সহজ নয়। আরে আশা, এখান থেকে পালাও তাড়াতাড়ি। আমি বাড়ি যাব না, আমার পথ থেকে তোমরা সরে যাও প্লিজ। আশা তুমি ওইখান থেকে নড়ো না। বাবা, আমি এখন বাড়ি যেতে চাই না। আমি বাড়ি যেতে পারবো না, কারণ এটা আমার জেদ। তুমি নিজের বাড়ি কেন যাবে? কারণ তোমার তো বিদেশে পড়াশোনার ভিসা চলে এসেছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে আজ। বাবা, কেউ যেন জানতে না পারে আমি আম্বানি গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। চিন্তা করো না মা, এ বিষয়ে কেউ জানতে পারবে না। আজ আমি আমার পুরনো বন্ধুদের সাথে টেনিস খেলতে যাচ্ছি। দেখো আশাও এসেছে। ইয়ার, আজ আমরা সবাই বন্ধু একসাথে। কিন্তু তুমি কেন একা এসেছো? সে কোথায়? হ্যাঁ ইয়ার, আমি তাকে দেখতে পাচ্ছি না। ওহ, তুমি প্রথম দিনের জন্য দেরি করেছো। এই মেয়েটি, তুমি কোথায় যাচ্ছো? স্যার, ও স্যার, আপনি কি আমাদের নাম জানেন? না, আমি জানি না, কিন্তু তোমরা দুজনে দেরি করেছো, তাই তোমাদের শাস্তি হবে। স্যার আমাদের নাম জানে না। প্রস্তুত থাকো। 1 2 3 দৌড়। আরে তোমরা দাঁড়াও বলছি। আমরা যে ছেলেটির কথা বলেছিলাম সে হলো এই ছেলে। ভাগ্যবান। তোমরা কি ভেবেছিলে স্কুল থেকে পালিয়ে লন্ডনে পৌঁছাবে? তোমরা দুজন এভাবে ঝাড়ু আর মুছে দিতে থাকো। সেই প্রথম দিন যখন আমরা দুজন দেখা হয়েছিল এবং আমি প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিলাম। আমাদের বেশিরভাগ পছন্দ একই রকম ছিল। তুমি কি রোমান্টিক ড্রামা পছন্দ করো? হ্যাঁ। ঠিক আছে, এসো বসো, একসাথে দেখি। তারপর আমরা একসাথে নাটক দেখতে শুরু করলাম। র্যাকেটটা এক দোলনায় নাড়াচাড়া করা উচিত। হ্যাঁ, ঠিক এইরকম। আশা তুমি র্যাকেটটা এভাবে ধরে রাখো। তুমি কোনো মেয়ের জন্য লকেট খুঁজতেছো? আরে কেউ না। কে? আমাদের বলবে না? আমি তোমাদের বলবো না। আমি ফেয়ারওয়েলের দিন এটা শুধু তাকেই দিব। বিদায়ের দিন আবার লজ্জা পেলাম। এটা তোমার জন্য। এটা তোমার জন্য। তুমি কি আর কিছু দিতে চেয়েছিলে? না, অভি সবাইকে এত সুন্দর গ্রাফি টেরি দিয়েছে। আমি এটা শুধু তাকেই দেব। চলো চলো সবাই, আমরা সবাই একসাথে ছবি তুলি। এটা কি বিশেষ? আমি কি সেখানে নেই? ওকে। 1 2 3। ওয়াও, 1 নম্বর ছবি হয়েছে। হ্যাঁ, এই। এরপর সে আর কখনো আমার থেকে আলাদা হয়নি। সে সবসময় আমাকে এভাবে তার সাথে আটকে রেখেছে। বাহ আশা, বাহ, তুমি কি অভিনয় করেছো, তাই না? এই আশাও, বন্ধু এমন প্র্যাঙ্ক করো না। তুমি আমাদের ভয় দেখিয়েছিলে। আমি তাকে বলেছিলাম চলো একসাথে যাই, কিন্তু সে বলল চলো নতুন বন্ধুদের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। এরপর কি হলো সেটা বলো। এরপর আমি ভাবতে থাকলাম সে কখন ওটা দেখবে। আর আমি কষ্ট পেয়ে ওখান থেকে দূরে সরে যাচ্ছিলাম। কিন্তু তারপর বিদায়ের দিন। আমি এটি কেবল তাকেই দেব, আমার মহারানী। আমি জানতে পেরেছিলাম যে সেই ব্যক্তিটি হলো তুমি। তুমি আমার হৃদয়ে আছো, তুমি সেখানেই থাকবে। তুমি কি বুঝেছো আমার কথা? আই লাভ ইউ। তোমার বাবা আমাকে একজন দরিদ্র হতদরিদ্র হিসেবে রেখেছিল। এখন এটা রাখো এবং যত খুশি তত টাকা তুলে নিও। একদম উল্টাপাল্টা কথা বলবে না, আর তোমার জিভে সামলিয়ে কথা বলবে। সব দোষ ওই নিশু, বাবার কোনো দোষ নেই। আমি তোমাকে আগেই বলেছিলাম, নিশু আর তোমার বোন মিলের একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে আমার থেকে আলাদা করে তোমার বাবার সব সম্পত্তি দখল করা। এখন আর এটা হবে না। মা বাবার কথা বলতে গেলে তাদের জন্য আমার আলাদা পরিকল্পনা আছে। আর তুমি তো এটাই চেয়েছিলে যে আমি তোমাকে বিয়ে করি। এত মিষ্টি করে বলছে, আশা করি আমি বলির পাটা হব না। তুমি কি ভাবছো? তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ অবশ্যই। তারপর নিশু ফোন চলে আসে। আরে আশা, তুমি কোথায়? নিলামের তো আমাদের দেরি হয়ে গেল। ঠিক আছে, আমি আসছি। এটাকে বিবাহের উপহার হিসেবে রেখে দিচ্ছি আমি। বাই বাই। যদি তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করো তাহলে আমি নিশু আর তোমার বাবাকে ছাড়বো না। জানো, সে না আসা পর্যন্ত আমরা কয়েকটা কিসমিস খাবো। না, আমি আরো খেতে চাই। এর জন্য আমাকে তোমার বোনকে পথ থেকে সরিয়ে দিতে হবে। আশা তুমি এত তাড়াতাড়ি কিভাবে এলে? আমি এত তাড়াতাড়ি এসেছি এই কারণে তো তোমাদের এই রোমান্টিক দৃশ্য দেখতে পেলাম। দিদি, তুমি ভুল ভাবছো। নিশু দিদি আমাকে ধরেছিল কারণ আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তাই নিশু আমাকে কিছু থেরাপি দেখিয়ে দিচ্ছিল। এই থেরাপি মনে থাকবে নাকি ভুলে যাবে? না না দিদি, মনে থাকবে। দুঃখিত দিদি, সরি। চলো। একবার আমি নিজের সাথে বিয়ে করে ফেলি, তারপর আমি তোমাকে এমন অবস্থায় রাখবো যে তোমাকে চিনতে অসুবিধা হবে। এরপরে নিশু আর আমি নিলামের অনুষ্ঠানে পৌঁছাই। বাবা, দেরিতে আসার জন্য সরি। না বেটা, বসো। আসো আশা, আজ সন্ধ্যার সেরা ইভেন্ট এটি। অমূল্য নেকলেসটি আগের দিনে মহারানী জাবিলের প্রিয় এবং বিরল হীরা দিয়ে তৈরি। এটা এর শুরুর দাম 10 কোটি, 20 কোটি। এটি নিশ্চিত সারের সাথে প্রতিযোগিতা করতে পারে। 20 কোটি, 20 কোটি 1, 20 কোটি 2, 40 কোটি। বাহ বাহ বাহ, অভি কি দারুণ শুরু করেছে। এখন দাম 40 কোটি। 100 কোটি। বাবা, এটা অনেক বড় অঙ্ক। মা, আমি আশার কোম্পানি একবারের জন্য দখল করে নিই, তারপর ওর সামনে এটা কিছুই নয়। 500 কোটি টাকা। 500 কোটি, যেমনটা আশা করা হয়েছিল অফিসারের কাছ থেকে। নিশু বাবা, তুমি কি এখন এই পরাজিত ব্যক্তির হাতে আমাদের মান সম্মান নিলামে তুলে দিবে? বুদ্ধ এই নিশু এখন শেষ। নিশু বাবা, তুমি এই অভির কাছে হাঁটতে চাও না। আমি চাই না আমার হবু জামাইকে সবাই কি কোন বলো। নিশু, বাবাকে দেখাও তুমি আমাকে কতটা ভালোবাসো। যাই ঘটুক না কেন, আশার সঙ্গ ছেড়ে যাও না। 1000 কোটি টাকা। ভাগ্যবান নিশু, তুমি এইবার শেষ